কলকাতা পুরসভার ৪২ নম্বর ওয়ার্ডের ধৃত কাউন্সিলর মহেশ শর্মাকে ঘিরে উত্তেজনা। ব্যাংশাল আদালতে তোলার সময় তৃণমূল কাউন্সিলরকে লক্ষ্য করে উঠল চোর স্লোগান। ছবিটা একবার দেখুন। এর পাশাপাশি যে ছবি দেখতে পাচ্ছেন যে বজবজের ১২ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর, তাকে গ্রেফতার করা হয়। ধৃত মিঠুন টিকাদারকে থানা থেকে বের করার সময় সেখানেও উঠল চোর চোর স্লোগান। আমি আরো বিস্তারিত এই নিয়ে জানবো। ঐশী মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন। মহেশ শর্মাকে ঐশী যখন ব্যাংশাল আদালতে পেশ করা হচ্ছে, পুলিশ ভ্যান থেকে নামানো হচ্ছে, শুধু চোর স্লোগানই নয়, রীতিমতো ধস্তাধস্তির একটা পরিস্থিতি তৈরি হলো। মহেশ শর্মাকে আজ যখন আদালতে পেশ করা হয় সেই সময় দেখা যায় যে ব্যাংশাল পরিস্থিতি হয়ে ওঠে। তৃণমূল এবং বিজেপি দুই রাজনৈতিক দলের যারা কর্মী সমর্থকেরা ছিলেন তাদের মধ্যে রীতিমতো হাতাহাতির পরিস্থিতি সৃষ্টি হয়। উত্তপ্ত পরিস্থিতি সামাল দেওয়ার জন্য পুলিশ বাহিনী রীতিমতো তাদেরকে সেই দুই শিবিরকে কিন্তু আলাদা করতে শুরু করে এবং সেখানে কিন্তু হাতাহাতির পরিস্থিতি হয়ে গিয়েছিল দুই শিবিরের। তখন এই মহেশ নিয়ে আসা হয় এই আদালতে ব্যাংশাল কোর্টে এবং সেই উত্তেজনাতে উত্তেজিত পরিস্থিতির সৃষ্টি হয় যখন দুই শিবির মুখোমুখি হয় এবং দুই রাজনৈতিক দলের সমর্থকেরা যারা ছিলেন তারা রীতিমতো একে অপরের স্লোগানবাজি এবং তারপরেই কিন্তু হাতাহাতি সৃষ্টি হয়। রাজনৈতিক পালাবদল পশ্চিমবঙ্গে হয়েছে গত মাসের ৪ তারিখ, আর এই মাসের ৪ তারিখ একেবারে বিধাননগরের পুর নিগমের মেয়র পদ থেকে ইস্তফা দিলেন কৃষ্ণা চক্রবর্তী। কাউন্সিলর হিসেবে থাকছেন তিনি, তবে মেয়র পদ থেকে ইস্তফা দিচ্ছেন। নিজের ইস্তফাপত্র বিধাননগর পুর নিগমের পুর কমিশনারকে তিনি পাঠিয়ে দিয়েছেন। একই সঙ্গে পুর নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল তাকেও পাঠিয়ে দিয়েছেন। আমাদের তিন প্রতিনিধি সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন, জিলাম করঞ্জাই, শিবাশিস মৌলিক এবং ময়ূক ঠাকুর চক্রবর্তী। আমি তিনজনের সঙ্গে কথা বলবো, তবে তার আগে কৃষ্ণা চক্রবর্তী পদত্যাগ করার পরে ঠিক কি জানিয়েছেন আপনাদের প্রথমেই শোনাবো। না আসছে না, কাউন্সিলররা বসে থাকছি, অফিসারদেরও ব্যস্ততা, স্বাভাবিক কারণে, অন্য কিছু নয়। আমি নিজে যেভাবে কাজ করি এবং এখন মানুষের এই পরিষেবা, একটা বোর্ড মিটিং হচ্ছে না, একটা এমআইসি হচ্ছে না, সেই সমস্ত কারণেই মানুষের পরিষেবা যেখানে দেওয়ার আমার দায়িত্ব সেটা আমি ঠিক মতন দিতে পারছি না। পুরো পরিষেবা থেকে বিধাননগরের মানুষ বঞ্চিত হচ্ছে আপনি বলছেন? আমি বলছি হচ্ছে কিছুটাই, কারণ যেহেতু একটা নতুন সরকার এসছে, সে নতুনভাবে সে কাজ করবে এবং তার প্রতি আমাদের একটা সরকারের প্রতি ভরসা রাখা উচিত। আমি আমার নিজের দিক থেকে 16 বছর বয়স থেকে রাজনীতির আঙিনায় আছি, আর মমতা বন্দ্যোপাধ্যায় মায়ের সমান। বললাম না, মানুষের সঙ্গে প্রতারণা করতে পারবো না। কর্পোরেশনের ডে টু ডে ওয়ার্ক থাকে, সেটা থেকে থেমে গেছে। মানুষের কাছে আমি প্রতিশ্রুতিবদ্ধ ছিলাম তাদের পরিষেবা পরিপূর্ণভাবে দেব।
রাজনীতির পালাবদল হয়েছে আর সেই কারণে কাজ করতে সমস্যা হচ্ছে, তাই নিজের পদ থেকে সরে গেলেন কৃষ্ণা চক্রবর্তী। আমি কথা বলবো, এই সরাসরি আমাদের 3 প্রতিনিধি রয়েছেন। আমি প্রথমেই ময়ূকের কাছে চলে যাব। ময়ূক, অর্থাৎ রাজনৈতিক পালাবদল হয়েছে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় মায়ের মতো, অর্থাৎ ইঙ্গিত কিন্তু স্পষ্ট, কাজ করতে পারছিলেন না আর সেই কারণেই নিজের পদ থেকে, মেয়র পদ থেকে সরে দাঁড়ালেন কৃষ্ণা চক্রবর্তী। দেখো, একদমই কুসুমিতা, সেরকমই ইঙ্গিত। কিছুক্ষণ আগে বিধাননগর পুর নিগমের মেয়র ছিলেন কৃষ্ণা চক্রবর্তী। তিনি একটি চিঠি লেখেন এবং সেই চিঠি পুরো কমিশনারকে উদ্দেশ্য করে লেখেন এবং সেখানেই তিনি পরিষ্কারভাবে জানান যে তিনি রেজিগনেশন দিতে চান মেয়রের পদ থেকে। এর কারণ হিসেবে তিনি লেখেন যে তিনি ব্যক্তিগত কারণে তিনি রিজাইন করতে চাইছেন। পুরো কমিশনারকে এই চিঠি অ্যাড্রেস করলেও 2 জায়গায় এই চিঠি সিসি করা রয়েছে। তার মধ্যে একজন রয়েছেন পশ্চিমবঙ্গ সরকারের পুর ও নগরোন্নয়ন দপ্তরের মন্ত্রী অগ্নিমিত্রা পাল এবং আরেকজন পশ্চিমবঙ্গ সরকারের পুর ও নগরোন্নয়ন দপ্তরের অ্যাডিশনাল চিফ সেক্রেটারি। এদের দুজনকেও কিন্তু সিসি করা হয়েছে। এই পুরসভা থেকে, বিধাননগর পুর নিগম থেকে রিজাইন করার পর কৃষ্ণা চক্রবর্তী যখন বেরিয়ে আসছেন বিধাননগর পুর নিগম থেকে, আমরা তাকে প্রশ্ন করেছিলাম যে কী কারণে, কোনো চাপ তার উপর ছিল। তিনি পরিষ্কারভাবে জানালেন যে পুর নিগম কার্যত ডিফাঙ্কড হয়ে গেছে, মানুষের স্বার্থে কোনো কাজ করা যাচ্ছে না, বিধাননগরের মানুষকে নাগরিক পরিষেবা দেওয়া যাচ্ছে না, কোনো বোর্ড মিটিংও হচ্ছে না। ঠিক সেই কারণেই পুরো পরিষেবা ঠিকঠাকভাবে করা যাচ্ছে না, মিটিং করা যাচ্ছে না এবং নতুন সরকার এসেছে। এই পরিস্থিতিতে তিনি চাইছেন যে তিনি পদত্যাগ করবেন, এমনটাই তিনি বললেন। তবে তিনি কাউন্সিলর হিসাবে, আমরা প্রশ্ন করেছিলাম যে আপনি আবার আসবেন পুরসভায়, তিনি বললেন যে হ্যাঁ, তিনি কাউন্সিলর হিসাবে অবশ্যই আসবেন, কিন্তু মেয়র হিসাবে যে দায়িত্ব তার উপর ছিল সেখান থেকে তিনি অব্যাহতি চাইলেন এবং ইতিমধ্যেই পুরো কমিশনারের কাছে চিঠি দিয়ে সেই প্রস্তাব কিন্তু ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন কৃষ্ণা চক্রবর্তী যে তিনি রিজাইন করতে চলেছেন। কুসুমিতা, ময়ূক সঙ্গে থাকো। বিধাননগর পুর নিগমের মেয়র হিসেবে কৃষ্ণা চক্রবর্তী পদত্যাগ করেছেন। ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি পদ ছেড়েছেন বলে জানিয়েছেন। কিছুক্ষণ আগেই তিনি সাংবাদিকদের জানান যে পুর নিগমের কাজ কার্যত থমকে গিয়েছে, এই অবস্থায় তিনি আর কাজ করতে পারছেন না। সেই পরিস্থিতিতে তিনি মেয়র হিসেবে পদত্যাগ করেছেন। যদিও তার এই ইস্তফাকে কটাক্ষ করেছেন বিধাননগরের বিধায়ক ডক্টর শারদত্ত মুখোপাধ্যায়। পদত্যাগ এতদিন ছিলেন কি করে গদিতে বলে নয়, টাকার গদিতে ছিলেন তো ছেড়ে যেতে মায়া লাগছিল। ওনার গদিটা কিন্তু টাকার গদি। প্রত্যেকটা পৌরপিতা, পৌরমাতা এবং আমাদের মেয়র এরা টাকার গদিতে ছিলেন, তো মায়া লাগে না ছাড়তে। ওনার 18-19টা প্রপার্টি এখানে আস্তে আস্তে আমরা লিপিবদ্ধ করে ফেলেছি। ওখানে গেস্ট হাউস কোথায় কোথায় চলছে ম্যাডামের আমরা জেনে ফেলেছি। তাই জেনে ফেলার পরে তো সবার কাছে একটু জেনে গেলে ওনার লজ্জা লাগছে। এখন উনি এই লজ্জা রেখে ঢাকতে পারছেন না, তাই উনি পর্দার আড়ালে গেছেন। এবার কি হবে পৌরপিতা, পৌরমাতা এবং এখন মেয়রহীন বিধাননগর পৌরসভা, কমিশনারকে জানাবো, নগর উন্নয়ন দপ্তরকে জানাবো বিধাননগর পৌরসভার যত তাড়াতাড়ি সম্ভব অ্যাডমিনিস্ট্রেটর বসাতে এবং যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচন ডাকতে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।